সপ্তাহে 3 দিন ছুটি ছিল, তাই ভাবলাম যে অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছে বন্ধুদের সাথে পিকনিক করার। তো ভাবছিলাম কোথায় করব, প্রত্যেকবার তো রুমে করা হয়, বাট এইবারে আমরা বকখালিতে। কোথায় খাবো, কোথায় ঘুরবো, কোথায় কত কি খরচ পার হেড, একদিন এক রাত, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, মজা হবে। সো দেখতেই পাচ্ছ এখন আমি বেরোনোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন আমি বাড়ি দিয়ে বেরিয়ে যাব। এখন আমি নাগেরবাজার থেকে অটো ধরবো, অটো ধরে যাব দমদম। অটো করে আমি এখন চলে এলাম দমদমে। ভাড়া নিল 10 টাকা। এবার আমরা দমদম থেকে শিয়ালদা ট্রেন ধরবো, যাব শিয়ালদা। দমদম থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনের অভাব নেই। স্টেশনে আসতেই ট্রেন চলে এলো। যেহেতু 7:14 আমাদের শিয়ালদা থেকে ট্রেন রয়েছে, তাই আমি দমদম থেকে 6:27 শান্তিপুর শিয়ালদা লোকাল ধরে নিলাম। সকালবেলা ফ্রেশ ওয়েদার, আর যেহেতু কালকে রাত দিয়ে বৃষ্টি হচ্ছে, তাই ঠান্ডা ফুরফুরে হাওয়া বন্ধুদের সাথে ফার্স্ট টাইম ট্রিপের এক্সাইটমেন্টটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি এখন এসে গেছি শিয়ালদা স্টেশনে। তোমরা যেখান দিয়ে ট্রেন ধরে আসো না কেন, ইউটিএস অ্যাপ থেকে ডাইরেক্ট নামখানার টিকিট কেটে নিতে পারো। এতে স্টেশনে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে সময় নষ্ট হবে না। আমার দমদম থেকে নামখানার টিকিট লাগলো 25 টাকা। শিয়ালদাতে 18 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়ে দিয়েছে। 7:14 ট্রেনটা ছাড়বে, আমরা এই ট্রেনটাই ধরবো। ট্রেন এখন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, চলো। বাজে ঠিক 7:14, ট্রেন একদম কারেক্ট টাইমে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। কলেজের বন্ধুদের সাথে প্রথম ঘুরতে যাওয়া, তাও আবার সাগরে। ট্রেন চলছে নিজের গতিতে, সাথে আমাদেরও চলছে হাসি ঠাট্টা আড্ডা মজা। এরই মধ্যে হঠাৎ বৃষ্টির দেখা। সবার কপালে চিন্তার ভাঁজ, বৃষ্টি হলে ঘুরবো কী করে ভাই? বললাম আরে চাপ নিস না, বৃষ্টি এখানেই হচ্ছে, বকখালিতে বৃষ্টি হবে না। যেহেতু এখন বর্ষাকাল, যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, দেখে চোখেরও শান্তি হয়। 2 আওয়ার্সের মতো জার্নি করে আমরা শিয়ালদা থেকে এসে গেছি লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর থেকে এখনও 10টা স্টেশন বাকি আছে, আমরা যাব নামখানা। এই ট্রেনটাই, লক্ষ্মীকান্তপুর যে ট্রেনটা এলো, এই ট্রেনটাই যাবে নামখানা। তবে 15 মিনিট হল্ট করে তারপরে আবার এতক্ষণ দাঁড়াবে যেহেতু, তাই এখানেই দাঁড়িয়ে সকালবেলার চাটা খেয়ে নিলাম। দেখে যা মনে হচ্ছে আর বেশি দূর নেই বকখালি, তাড়াতাড়ি পৌঁছাবো নামখানার দিকে। লক্ষ্মীকান্তপুর থেকে 10টার মতো স্টেশন পার করলেই আমাদের অপেক্ষার অবসান। আমরা পৌঁছে যাব বকখালি। শিয়ালদা থেকে ট্রেনে ভিড় থাকলেও লক্ষ্মীকান্তপুর থেকে আর তেমন ভিড় ছিল না। একটা একটা করে স্টেশন পার হচ্ছে, আর মনের মধ্যে আনন্দটা সবার আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে। প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে আমরা এসে পৌঁছালাম নামখানা। শিয়ালদা থেকে 3 ঘন্টা জার্নি করে 23টা স্টেশন, তারপরে সেখান দিয়ে মানে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা 10টা স্টেশন পার করে আমরা প্রায় টোটাল লাগলো তোমাদের 1 ঘন্টার মতো, মানে টোটাল ওই 4.5-5 ঘন্টা জার্নি করার পর আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছেছি নামখানাতে। এবার আমরা এখান দিয়ে অটো বা টোটো ধরবো, যাব আমরা বকখালি বিচে। নামখানা স্টেশন থেকে টোটো ধরে আমরা এখন যাচ্ছি বকখালি সি বিচে। আর টোটো ভাড়া নিচ্ছে পার হেড 35 টাকা করে। অনেক পকেটে আছে 5 টাকা ডিসকাউন্ট, 30 টাকা করে হয়ে যাবে। এখান দিয়ে আমরা যাবো একেবারে সি বিচে। চলো সি বিচে গিয়ে দেখা হচ্ছে।
এখান থেকে 13 কিলোমিটার রাস্তা জার্নি করে আমরা টোটো করে এলাম, লাগলো হচ্ছে 1 ঘন্টার মতো। এখন আমরা এসে গেছি বকখালিতে। চলে তো এলাম বকখালি, এবার আমাদের দেখতে হবে একটা ভালো হোটেল। তো হোটেল দেখার জন্য কয়েকজন গেছে একটা সাইডে, আমি যাচ্ছি আর একটা সাইডে হোটেল দেখতে। একটা হোটেলের সাথে আমার কালকে কথা হয়েছিল, হোটেল অরিজিৎ নামে। দেখি রুম কি বলে, যাই, তারপর তোমাদেরকে জানাচ্ছি। আর ওরাও গেছে, জানাবে। চলো এখানে কোথাও একটা মনে হয় বকখালিতে হোটেল বুক করে আমরা আমাদের সব ব্যাগপত্র হোটেলে রেখে দিয়েছি। একটুখানি ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। এখান থেকে সি বিচে যাবো। ফার্স্টে ভাবছি কিছু একটু খাবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো খেয়ে নেবো, তারপরে আমরা সি বিচের দিকে যাবো। দুপুরবেলা একটা খাবার হোটেলে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। এখানে আমরা সবজি ভাত নিয়েছিলাম সবাই মিলে, পার প্লেট 40 টাকা করে পড়েছিল। খাবারের কোয়ালিটিও বেশ ভালোই ছিল। ফাইনালি আমরা এসে গেছি ফাইনালিতে। সমুদ্রে জাস্ট বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। মানে ওয়েদারটাও এত ভালো, বেশ ভালো ঢেউ দিয়েছে, আর বন্ধুদের সাথে বেশ এনজয় হচ্ছে। মানে আমরা হাঁপিয়ে গেছি, এত ভালো লাগছে, এনজয় করছি। তো এখন আমরা স্নান করব, কিছুক্ষণ এনজয় করব। সব কিছু তো ক্যাপচার করা যাবে না, কিছুক্ষণ পর দেখা করছি। দুপুরবেলা আমরা অনেকক্ষণ ধরে সমুদ্রে স্নান করেছিলাম, তো যেহেতু সেই টাইমটায় জলের জন্য আমরা ভিডিওটা বানাতে পারিনি। তো এখন সন্ধেবেলা আমি এসেছি বিচের ধারে, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তার মধ্যে আইসক্রিম খাচ্ছি, খুব সুন্দর লাগছে। বেশ চারদিকটা বেশ অন্ধকার, হালকা অন্ধকার, মানে পুরোপুরি সন্ধে হয়নি, হালকা বিকেল হয়ে আছে, ভাল লাগছে বেশ। এই দেখো, এইখানে সমুদ্রের পাড়ে বিকেল হলেই বিভিন্ন সামুদ্রিক মাছ, অক্টোপাস, কাঁকড়া এসবের ভাজা পাওয়া যায়। সমুদ্রের পাড়ে হাওয়া খেতে খেতে এগুলো খেলে একটা আলাদাই মজা। যারা সন্ধেবেলা বিচে আসবে অবশ্যই ট্রাই করবে, বেশ ভালো লাগবে। এছাড়াও সামুদ্রিক নানান ঝিনুকের গয়না, আসবাব ইত্যাদি ঘর সাজানোর জিনিসেরও বিভিন্ন দোকান বসেছে। বিচের মধ্যে যেদিকেই যাচ্ছি চারিদিকেই শুধু কাঁকড়া আর মাছ ভাজার গন্ধ, তাই আর লোভ সামলাতে না পেরে চলে এসেছি একটা দোকানে। চলো এবার কাঁকড়া ভাজা খাওয়া যায়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, উপরে সব কাঁচা মাছ আর নিচে দেখো ফ্রাই করা হচ্ছে। আজকে চাঁদটা এত সুন্দর লাগছে সমুদ্রের পাড়ে, এমন দৃশ্য সাথে কাঁকড়া ভাজা আলাদাই লাগছে। আচ্ছা, কাঁকড়া ভাজাটা নিল 80 টাকা পার প্লেট। সন্ধ্যাবেলা বিচের সামনেও এইখানে এই দোকানগুলো একদম পার্মানেন্ট বসে। তোমরা এখানে টুকটাক বাচ্চাদের শপিং বা নিজেদের ঘর সাজানোর জিনিস, সফট টয়েস, বিভিন্ন খেলনা, এসব এর দোকান আছে। খাওয়া দাওয়ারও প্রচুর দোকান আছে, সি ফুড। তো বিচে সন্ধেটা ঘুরে টুকটাক সময় কাটিয়ে আমরা চলে এলাম একটা সামনের রেস্টুরেন্টে। এখানে আমরা সবাই নিলাম রুটি আর ডিম তড়কা। রুটি 4 টাকা করে পার পিস, আর ডিম তড়কা পড়লো 80 টাকা প্লেট। হ্যালো ফ্রেন্ডস, আ ভেরি গুড মর্নিং ফ্রম বকখালি। এখন বাজে হচ্ছে ভোর 4:30, আর এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে সানরাইজ দেখতে, আর সেই মোমেন্টটা তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি পা চালিয়ে যাওয়া যাক। অ্যান্ড
ভোর ভোর চলে এলাম সি বিচে, একদম ফ্রেশ। আর সকালবেলা কেউ নেই চারদিকে, শুধু আমরাই আছি, একদম ফাঁকায় ফাঁকায়, ভালো লাগছে বেশ। আর যত দূর চোখ যাচ্ছে শুধু মানে সামনে জল আর আকাশ সব মিলিয়ে। আর সব সময় এদিকে তো হাওয়াটা আছেই বিচের মধ্যে, তো ভাল লাগছে। তো আমরা যে ফাঁকা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, সকাল 9টার পরই এখানে এক মানুষের উপর জল হয়ে যাবে। আসলে বকখালিতে তুমি সবসময় ঢেউ বা জল পাবে না, কারণ এখানের সমুদ্র জোয়ার ভাটার উপর ডিপেন্ডেন্ট। সকাল সকাল আমরা বিচের মধ্যে ফ্রেশ কাঁকড়া দেখতে পেয়ে গেছি। সাবাস দাদা, সব ঠিকঠাক তো? চলে এসেছি আমরা এখন একদম সমুদ্রের কাছাকাছি। কালকে সন্ধেবেলা আমরা যখন এখানে বসেছিলাম মানে সমুদ্রের পাড়ে, তখন একদম শেষ মাথা অবধি জল উঠে গেছিলো, আস্তে আস্তে জল উঠছিল সন্ধেবেলার দিকে। এখন সকালবেলা একদম নেমে গেছে। আমরা কালকে যখন দুপুরবেলা এসেছিলাম তখনও ঠিক এই এতটাই হেঁটে হেঁটে আসতে হয়েছিল, এই জায়গাটায় জলটা ছিল। এই সময়তেও এখনও জলটা এই এতটা নেমে গেছে। ওই জোয়ার ভাটা চলতে থাকে আর কি, ওই জল ওঠা নামা করে। উইকেন্ডের সকালটা যদি এরম ফ্রেশ, ক্লিন আর কমফোর্টেবল হয়, তাহলে কার না ভালো লাগে। ব্যস্ত লাইফে এই একটু সুখ আমরা সবাই ডিজার্ভ করি। বন্ধুদের সাথে ট্রিপে এসে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের সবারই বেশ ভালো ছিল। সামনে সমুদ্র, সুন্দর হাওয়া চলছে, আর সাথে চা। সকালবেলাটা দারুণ লাগছে। যদিও সকালবেলা আমাদের স্নান করার কোনো কথা ছিল না, বাট এত ঢেউ দেখে আর থাকতে পারলাম না, নেমে পড়লাম। সমুদ্রে অনেকক্ষণ ধরে স্নান করে তারপরে আমরা হোটেলে এসে রেডি হয়ে নিলাম। অ্যান্ড হোটেল ছেড়ে দিয়ে আমরা এখন বাস ধরছি। বাসে আমরা বকখালি থেকে যাব নামখানা, নামখানা থেকে ট্রেন ধরবো শিয়ালদার উদ্দেশ্যে। সকালে ব্রেকফাস্টে পেটাই পরোটা খেয়ে নিয়ে বাসে উঠে পড়লাম, পড়লো 30 টাকা। আমরা এখন বাসে করে বকখালি থেকে নামখানা যাচ্ছি, ভাড়া লাগছে 25 টাকা পার হেড। ফিরে যেতে কারোরই মন চাইছে না, ইচ্ছা করছে আর একদিন থেকে যাই। তবে এক জায়গায় থেমে থাকলে তো হয় না, সবাইকে নিজের ফিল্ডে ফিরতে হবে। নামখানা থেকে ট্রেন ধরে চললাম শিয়ালদার উদ্দেশ্যে, সাথে নিয়ে অনেক স্মৃতি, মজাদার মুহূর্ত আর ফ্রি মাইন্ড নিয়ে। তোমরাও নিজেদের ব্যস্ত একঘেয়ে জীবন থেকে একটু রিলিফ পেতে টুকটাক ঘুরে আসতে পারো। আর এই টুকটাক ঘোরার প্ল্যান আমার চ্যানেলে অনেক পাবে, তাই প্লিজ সাবস্ক্রাইব করো।
ফিরছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য গুড বাই।